আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আকিজ বশির গ্রুপে আগের দায়িত্বে ফিরে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের করা কৃষি চুক্তি অধীনতামূলক বললেন আনু মোহাম্মদ। অন্তর্বর্তী আমলে ১৩০ আইন ও সংশোধন, ৬০০ নির্বাহী আদেশ বাস্তবায়ন ৮৪%। বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের ফিশিং বোট সহ ২৮ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। নবনির্বাচিত সংসদ সদস্যদের ১০ জন আবাসন ব্যবসায় যুক্ত। সর্বশেষ জানাবো, হার জিতি হল গণতন্ত্রের সৌন্দর্য বললেন প্রধান উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আকিজ বশির গ্রুপের আগের দায়িত্বে ফিরে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। নতুন মন্ত্রিসভার শপথের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের দায়িত্বে ইতি ঘটেছে। নিজ ব্যবসা প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে ফিরবেন। সোমবার বাণিজ্য উপদেষ্টা এই তথ্য জানান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে তার দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে। এর আগে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি স্ত্রী ইপসিয়া মাহিনকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান ও আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মেজবাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন AHM আহসান বক্তব্য দেন। বিদায় বক্তব্যে শেখ বশির উদ্দিন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনো আপোষ করিনি, কখনো করব না। বাংলাদেশের জন্য কাজ করেছি, আমাদের সন্তানদের জন্য কাজ করেছি। এই কাজে মন্ত্রণালয়ের সব উইংয়ের দপ্তর সংস্থা সমষ্টিগতভাবে কাজ করতে পেরেছি। এই সুখস্মৃতি নিয়ে আমি এখান থেকে আমার কাজে ফিরে যেতে পেরেছি। সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি কৃতজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা যে কাজ করতে পারেন তা আপনারা দেখিয়েছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে পরিবর্তন এসেছে তা সরকারি কর্মচারীদের আচরণে প্রতিফলিত হওয়া প্রয়োজন। তার ভাষ্যে, কেউ অন্যায্য কাজ করাতে চাইলে আপনাদের বলতে হবে যে এটা সম্ভব না, অথবা বিনয়ের সঙ্গে বলতে হবে এভাবে কাজটা হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের করা কৃষি চুক্তি অধীনতামূলক বললেন আনু মোহাম্মদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষি খাত নিয়ে হওয়া চুক্তিকে অধীনতামূলক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও শিক্ষক আনু মোহাম্মদ। তার অভিযোগ, এই চুক্তির মাধ্যমে দেশের কৃষি আরও কর্পোরেট পুঁজির নিয়ন্ত্রণে গেছে। সোমবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা নেত্রীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আনু মোহাম্মদ বলেন, তেভাগা আন্দোলন ছিল সামন্ত ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম, যা একই সঙ্গে ব্রিটিশ শাসন ও সামন্তবাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিল। স্বাধীনতার পর কৃষি ব্যবস্থায় পরিবর্তন এলেও বর্তমানে তা কর্পোরেট পুঁজির আগ্রাসনের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্যেও কৃষক এখন পুঁজির শৃঙ্খলে বন্দী। চুক্তির প্রসঙ্গ টেনে নিয়ে তিনি বলেন, যে চুক্তিতে যুক্তরাষ্ট্রের কৃষি ও তাদের কর্পোরেট স্বার্থের বাইরে বাংলাদেশ যেতে পারবে না, এরকম একটি অধীনতামূলক চুক্তি করে ডক্টর ইউনূস বিদায় নিচ্ছেন। অন্তর্বর্তী আমলে ১৩০ আইন ও সংশোধন, ৬০০ নির্বাহী আদেশ বাস্তবায়ন ৮৪%। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রায় ১৩০টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন এবং প্রায় ৬০০টি নির্বাহী আদেশ জারি হয়েছে। এর মধ্যে প্রায় ৮৪% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাত ৯:১০টায় জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে প্রচারিত বিদায়ী ভাষণে তিনি এই তথ্য দেন। ভাষণে মোহাম্মদ ইউনূস বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় তরুণদের প্রত্যাশার কেন্দ্র ছিল প্রাতিষ্ঠানিক সংস্কার। সেই লক্ষ্য সামনে রেখে সরকার আইন ও প্রশাসনিক কাঠামোর পরিবর্তন আনে। তার ভাষ্য, এই সংস্কারসমূহ নাগরিক অধিকারকে সুসংহত করেছে, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা
নাশকতা সংস্কৃতি যেন আর কখনো ফিরে না আসে সেটা নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় পরিস্থিতি ছিল ভঙ্গুর। অনেক থানায় পুলিশ সদস্যের উপস্থিতি ছিল না। জনমনে আস্থার বদলে ভয় কাজ করছিল। ধাপে ধাপে সেই অবস্থার পরিবর্তন করা হয়েছে। তার দাবি, এখন পুলিশ মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নেয়া বা বন্দুকযুদ্ধের নামে হত্যার ঘটনা ঘটে না। জনবান্ধব ও জবাবদিহিতামূলক বাহিনী গড়ে তুলতে পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ প্রণয়ন করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা জোরদারে পৃথক সচিবালয় গঠন, বিচারিক নিয়োগের স্বচ্ছ কাঠামো প্রণয়ন ও দেওয়ানি ও ফৌজদারি আইনি সংস্কারের কথা উল্লেখ করেন তিনি। সেপারেশন অব জুডিশিয়ারি কার্যকর করতে মাজহার হোসেন মামলায় রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান। বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের ফিশিং বোট সহ ২৮ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। বঙ্গোপসাগর থেকে ২৮ জন জেলে সহ একটি বাংলাদেশি ফিশিং বোট আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। রোববার ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে ঘটনা ঘটে। আটক জেলেদের সোমবার সকালে ভারতের ফ্রেজারগঞ্জ উপকূল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় কৃষ্ণ হালদার সোমবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় জানান, ভারতীয় কোস্টগার্ড এফবি সাগর নামের একটি বাংলাদেশি ফিশিং বোট আটক করে নিয়ে আসে। আটক মৎস্যজীবীদের মঙ্গলবার কাকদ্বীপ আদালতে হাজির করা হবে। তাদের বাড়ি বাংলাদেশের কুতুবদিয়া এলাকায় বলে তিনি উল্লেখ করেন। এদিকে কুতুবদিয়া মৎস্যজীবী সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, কুতুবদিয়া এলাকায় ২৮ জন জেলে সহ একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় কোস্টগার্ড সাগর থেকে ধরে নিয়ে গেছে বলে তারা খবর পেয়েছেন। ঘটনার বিষয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বা ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি। নবনির্বাচিত সংসদ সদস্যদের ১০ জন আবাসন ব্যবসায় যুক্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে ১০ জন আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত। জয়ী এসব সংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত এসব সংসদ সদস্যরা এ খাতের দীর্ঘদিনের বিভিন্ন নীতিগত জটিলতা, কর কাঠামোর সংস্কার, নগর পরিকল্পনা, ট্যাব বাস্তবায়ন, ইউটিলিটি সংযোগ এবং অনুমোদন প্রক্রিয়ার জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেছে রিহ্যাব। যদিও নির্বাচিত এসব সংসদ সদস্যদের নাম প্রকাশ করেনি সংগঠনটি। খাত সংশ্লিষ্টদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আবাসন খাতে নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন নারায়ণগঞ্জ ১ আসনের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ৫, কাজী রফিকুল ইসলাম বগুড়া ১, মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী ১, মঞ্জুর এলাহি নরসিংদী ৩, মুজিবুর রহমান সরওয়ার বরিশাল ৫, শেখ রবিউল ইসলাম ঢাকা ১০, কুমিল্লা ১০ আসনের খন্দকার মোশাররফ হোসেন এবং নেত্রকোনা ৩ আসনের রফিকুল ইসলাম হিলালি। এদের সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। হারজিতি হল গণতন্ত্রের সৌন্দর্য, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। হার জিতি হল সৌন্দর্যের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, যারা জয়ী হতে পারেননি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন। যারা জয়ী হতে পারেননি তারা এই জেনে আশ্বস্ত হবেন যে প্রায় অর্ধেক ভোটার আপনাদের উপর আস্থা রেখেছে। আগামী দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। এর মাধ্যমে আমাদের ১৮ মাসের দায়িত্বে সমাপ্তি হবে। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি সব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর পর একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।
বিগত ১৮ মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি।